আমাদের এই রাষ্ট্রের সংবিধান যদি সংস্কারের সুযোগ শুধুমাত্র সরকারের কাছে থাকে, তাহলে নতুন করে আবার আব্বা সৃষ্টি হইতে পারে। আমরা কি নতুন আর কোন জাতির আব্বা চাই? আমরা কোন নতুন করে জাতির আব্বা চাই না। সংক্ষিপ্ত করে আরেকটা কথা, যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ অর্থাৎ যোগসু নির্বাচিত হয়, তখন অমুক তমুক নেতারা আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছিল যে যোগসুর পরে নাকি আমাদের দেখে নিবে। তারা কি দেখার সুযোগ পেয়েছে? ইনশাল্লাহ 13 তারিখেও আমাদেরকে দেখার সুযোগ পাবে না ইনশাল্লাহ। এই পুরান ঢাকাকে যদি আপনার এখানে যারা আছি, আপনার সন্তান, আপনার ভাই যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, তাদেরকে যদি মাদক বিরোধী রাখতে চান, সন্ত্রাস বিরোধী রাখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই মান্নান ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে। আলাদা করে কোনো কথা না। আজকের এই র্যালিটা যাতে পরবর্তী 13ই ফেব্রুয়ারির বিজয়ের র্যালিতে পরিণত হয়। আমরা চাইব পুরান ঢাকাবাসী তারা তাদের ন্যায় ইনসাফের পক্ষে থেকে যোগ্য নেতৃত্বকে বাছাই করে নেবে ইনশাআল্লাহ। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। সংক্ষিপ্ত করে আরেকটা কথা, যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ অর্থাৎ যোগসু নির্বাচিত হয়, তখন অমুক তমুক নেতারা আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছিল যে যোগসুর পরে নাকি আমাদের দেখে নিবে। তারা কি দেখার সুযোগ পেয়েছে? ইনশাল্লাহ 13 তারিখেও আমাদেরকে দেখার সুযোগ পাবে না ইনশাল্লাহ। পুরান ঢাকাবাসী আর কোন চাঁদাবাজ সন্ত্রাসবাজদের কোনো সুযোগ দিবে না ইনশাল্লাহ। আজকের এই র্যালি পরবর্তী পর্যায়ে যখন পুরান ঢাকাবাসী আমাদেরকে দেখবে, তারা সকলে সাহস নিয়ে আমাদেরকে সাহস যোগাবে এবং 12 তারিখে এই সঠিক জায়গায় ম্যান্ডেট দেবে ইনশাল্লাহ। সবাইকে ছোট্ট করে আরেকটা উদ্যত আহ্বান, 12 তারিখে নিজে আসবেন, নিজের পরিবার পরিজন সবাইকে দাওয়াত দিবেন এবং যারা এই ঢাকার বাইরেও নিজের পরিচিত জন আপনজন আছে, তাদেরকে ন্যায় ইনসাফের পক্ষে থাকার জন্য আহ্বান করবেন। গণভোটের পক্ষে হ্যাঁয়ের জন্য বলবেন, কারণ আমরা দেখেছি আমাদের এই রাষ্ট্রের সংবিধান যদি সংস্কারের সুযোগ শুধুমাত্র সরকারের কাছে থাকে, তাহলে নতুন করে আবার আব্বা সৃষ্টি হইতে পারে। আমরা কি নতুন আর কোন জাতির আব্বা চাই? আমরা কোন নতুন করে জাতির আব্বা চাই না। আমরা চাই এই রাষ্ট্র পরিচালনা করার জন্য যাতে এই রাষ্ট্রের জনগণের উপর একটা প্রভাব থাকে, রাষ্ট্রের জনগণ যাকে চাইবে সেই যাতে জাতির নতুন করে কর্ণধার হয়ে থাকতে পারে। সর্বশেষ আবারও পুরান ঢাকায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসী এবং তৎকালীন সেই স্বৈরাচার ফ্যাসিস্ট লীগের পুলিশরা যেভাবে ট্যাগিং ফ্রেমিং করে বাসা বাড়িতে ভয়ভীতির সংস্কৃতি দেখানো হয়েছে, আবারও এই সংস্কৃতি আমরা কাঠের পুলে দেখতে পেয়েছিলাম। আমরা কি এই সংস্কৃতি চাই? পুরান ঢাকাবাসীকে এই ভয়ভীতিকে তোয়াক্কা করে? ইনশাল্লাহ তোয়াক্কা করবে না। আগামী 12ই ফেব্রুয়ারিতে ভয় ভীতিকে উপেক্ষা করে, তাদের সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে ন্যায় ইনসাফের পক্ষে থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।